দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি এবং 5 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এই অঙ্কটাই যদি তোমাদের বলতো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে অঙ্কটা অনেক সহজে বেরিয়ে যেত। কিন্তু তির্যক সাধারণ স্পর্শক যখন বার করতে বলবে তখন ছবিটা একটু চেঞ্জ হবে। এটার একটা সূত্র আছে, শর্টকাট নিয়ম। তাহলে কিভাবে আসছে সেটা দেখো। এই অঙ্কটা তোমরা পর্ষদের টেস্ট পেপারে 403 পেজে দেখতে পাবে। তাহলে অঙ্কটা দেখে নাও কীভাবে আমি করছি। প্রথমে দুটা বৃত্ত আমরা আঁকবো, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত। যেহেতু দুটা বৃত্তের ব্যাসার্ধ আলাদা আছে, তাহলে এইটা একটা আরেকটা এরকম ছোট। দুটার কেন্দ্র, এই কেন্দ্র দুটার মধ্যে দূরত্ব বলে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে এই দুটাকে যোগ করে দাও। এটার নাম দিচ্ছি আমি এ আর এটার নাম দিচ্ছি আমি বি। এরপর সরল যদি বলতো তাহলে এই দুটাকে যোগ করে দিলে যেটা হতো, এইটাই হচ্ছে সরল। তির্যক মানে কি? এই কোণাকোণি। তাহলে আমাদের এই কোণাকোণি একটা স্পর্শক আঁকতে হবে, এইটা হচ্ছে তির্যক। ঠিক আছে, এইটার দৈর্ঘ্য আমাদের চাইছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও যোগ করো ব্যাসার্ধ। এরপর এইটার নাম দিচ্ছি আমি সি আর এইটার নাম দিচ্ছি ধরা যাক ডি। তাহলে সিডিটা হচ্ছে তির্যক স্পর্শক। যখন দুটা বৃত্ত এরকম দুপাশে থাকবে সেটাকে বলা হয় তির্যক স্পর্শক। সিডির দৈর্ঘ্যটা আমরা সরাসরি বার করতে পারবো না। তার জন্য কি করতে হবে, এই সিডির সমান্তরাল আমাদের এইভাবে একটি এখানে বি বিন্দু থেকে টানতে হবে, ঠিক সিডির সমান্তরাল যেন হয়। দেখো, এইটা আমরা যোগ করে দিচ্ছি এভাবে বাড়িয়ে। এটার নাম দিয়ে দিচ্ছি আমি ধরা যাক ই। এসিটা কত? 7 বলা আছে। আর বিডি কত? এটি 5 বলা আছে। এই বিডি যা এখানে দেখো সি তাই, এইটা 5 মানে এইটাও 5, যেহেতু এটা সমান্তরাল। আমরা যদি বিইর দৈর্ঘ্য বার করতে পারি তাহলে সিডির দৈর্ঘ্য পেয়ে যাব, দুটাই সমান। তাহলে কি করে বার করব? এই টোটালটা কত? টোটালটা 7 আর 5 12। তাহলে এখানে এই সমান হয়ে যাচ্ছে 12 সেমি। আর এবি কত? 13 সেমি বলা আছে। এবি সমান 13 সেমি। এইটি হচ্ছে স্পর্শক, এইটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটা 90, এই কোণটাও যা, এই কোণটাও তা, তাহলে এই কোণটা 90। দেখো, এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। এ বি ই, এই যে ত্রিভুজটা এ বি ই এর, তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে আমরা বার করতে চাইছি বিই। তাহলে বিই সমান কত হবে? √, অতিভুজের স্কোয়ার মানে 13 স্কোয়ার, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও 12 স্কোয়ার। তাহলেই বিইটা তুমি পেয়ে যাবে। কত হচ্ছে দেখো, √, 169 মাইনাস 144, তাহলে √, 25 মানেই 5। বির দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে সিডির দৈর্ঘ্য 5 সেমি হবে। অতএব সিডি সমান 5 সেমি। তাহলে তোমাকে চাইছে একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে 5 সেমি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এর পরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটা উচ্চতা ও দূরত্ব থেকে অঙ্ক। আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে স্যার এই অঙ্কটা করে দিন। এইটা তোমাদের পর্ষদের টেস্ট পেপারে দেখবে 435 পেজে আছে। কি বলেছে অঙ্কটা একটু পড়ে নিই। এবিসিডি একটি আয়তাকার মাঠ। এই মাঠের কোণা এতে একটি উলম্ব দণ্ড আছে। বি সি ডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতি কোণ আলফা বিটা গামা হলে প্রমাণ করতে বলেছে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা সমান কট স্কোয়ার বিটা। চলো, এই অঙ্কের ছবিটাই হচ্ছে আসল। ছবিটা ঠিকঠাক করে আমাদের আঁকতে হবে।
প্রথমেই আমরা একটা আয়তাকার মাঠ আঁকবো। তাহলে মাঠটা আমরা একটু ঠিক কোণাকোণিভাবে আঁকবো। দেখো এইটি হচ্ছে একটি আয়তাকার মাঠ। এই বিন্দুতে আমি নাম দিচ্ছি এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এ বিন্দুতে একটি উলম্ব দণ্ড আছে বলা আছে, তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি উলম্ব দণ্ড, মানে এইভাবে দাঁড়িয়ে আছে। এখানে নাম দিচ্ছি আমি ই। এরপর এই বি বিন্দু থেকে দণ্ডের যে শীর্ষ তার উন্নতিকোণ বলে দেওয়া আছে আলফা। তাহলে এইটাকে যোগ করে দাও, যে কোণটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে আলফা। আচ্ছা, এখানে এসিকে আমি যোগ করছি ডট ডট দিয়ে, এটা হচ্ছে ভূমি ধরো। তাহলে ই থেকে সি যোগ করো, যে কোণটা উৎপন্ন হবে এই ভূমিটার সাপেক্ষে এইটা হচ্ছে বিটা। আর ইডি যোগ করে দাও, এইটাকে ভূমি ধরো, তাহলে এইটার সাপেক্ষে এইটি হচ্ছে গামা। তাহলে ছবিটা আরেকবার ভালো করে বুঝে নাও। এই হচ্ছে একটি উলম্ব দণ্ড। বি বিন্দু থেকে এই দণ্ডের শীর্ষের যে উন্নতিকোণ সেটি বলে দেওয়া আছে আলফা। সি বিন্দু থেকে উন্নতিকোণ বিটা, ওই জন্য এসিটাকে আমি যোগ করেছি, মানে কোণগুলো সবসময় ভূমির সাপেক্ষে হয়। আর ডি বিন্দু থেকে সেটা হচ্ছে গামা। এরপর যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, এখানে কি কি আছে দেখো, কট আলফা, কট বিটা, কট গামা, এইগুলো সব আমরা আগে থেকে বার করব। কট মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে প্রথমে এই ত্রিভুজটা থেকে আমরা বার করছি কট আলফা। তাহলে কট আলফা সমান কত হবে? ভূমি, এটা হচ্ছে এবি, আর লম্বটা কত? এই হচ্ছে সবসময় লম্ব, কারণ এটা দাঁড়িয়ে আছে। কট আলফা আমরা পেয়ে গেছি এই ত্রিভুজটা থেকে। এরপর এই ত্রিভুজটা থেকে আমরা বার করব কট বিটা। তাহলে ভূমি হচ্ছে এসি আর লম্ব এই। আর কট গামা সমান কত হবে? এই ত্রিভুজটা থেকে। তাহলে কট গামা সমান এডি হচ্ছে ভূমি আর এই লম্ব, এডি বাই এই। এরপর বাম পক্ষে যেটা আছে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা, এই দুটাকে আমরা যোগ করব। তাহলে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা সমান কি হবে? দেখো, এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, প্লাস কট স্কোয়ার গামা সমান এডি স্কোয়ার বাই এ স্কোয়ার, এডি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটাকে আমরা যখন লসাগু করব কি পাবো? নিচে লসাগুতে হবে এ স্কোয়ার, উপরে হবে এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। যেহেতু এটা আয়তকার মাঠ, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়। এডির সঙ্গে বিসি সমান হয়, এবির সঙ্গে ডিসিটাও সমান হয়। তাহলে এখানে এই যে এডি দেখতে পেয়েছো, এই এডির জায়গায় আমরা লিখব বিসি, শুধু এইটুকু কাজ। তাহলে বিসি স্কোয়ার হয়ে যাবে আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার, যেহেতু এডি সমান বিসি। ছবির দিকে দেখো তো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি? এইটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তার এইটা যদি লম্ব হয়, এইটা যদি ভূমি হয়, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার। তাহলে আমরা এই দুটার জায়গায় লিখে দেবো এ সি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার। এ সি স্কোয়ার বাই এ স্কোয়ার মানেই দেখো কট স্কোয়ার বিটা, তাহলে সমান কট স্কোয়ার বিটা। তাহলেই প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছো অঙ্ক? শুধু ছবিটা মনে রাখবে যে কিভাবে ছবিটা আমরা আঁকছি। আগে থেকে কট আলফা, কট বিটা, কট গামা বার করে বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ শুধু সমান করে দাও, তাহলেই অঙ্ক। এরপর যে অঙ্কটা আছে এইটা হচ্ছে একটা অনুপাত ও সমানুপাত থেকে অঙ্ক। এই অঙ্কটা দেখতে হবে তোমরা 383 পেজে। অঙ্কটা দেখে নাও কিভাবে হচ্ছে। কি আছে? এক্স বাই ওয়াই সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি। এইটাকে আমরা শুধু যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে কি পাবো? দেখো, লব প্লাস হর,
আর নিচে হবে লব মাইনাস হর। এ পাশে কত হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি লব প্লাস হর, আর নিচে লব যা আছে থাক মাইনাস এ প্লাস বি, মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি পাচ্ছি, এখানে বি এর সঙ্গে বি কাটো, এর সঙ্গে এ কাটো, উপরে থাকছে এ আর এ 2a, আর নিচে থাকছে 2b, মানে আমরা পাচ্ছি এ বাই বি। তাহলে আরেকটা লাইন লিখে দাও, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ বাই বি। এরপর বাম পক্ষ যেটা আছে সেটা আগে লিখো। তাহলে বাম পক্ষ কি আছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে লক্ষ্য করো এই যে এক্স বাই ওয়াই, এই এক্স বাই ওয়াইয়ের মান দেখো এখানে আছে, তাহলে এখানটায় বসাও এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা হচ্ছে এক্স বাই ওয়াইয়ের মান, ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তার মান কত এ বাই বি, দেখতে পেয়েছো? তাহলে এখানে বসাও এ বাই বি। এক্স বাই ওয়াইয়ের জায়গায় আমরা বসেছি এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা বসেছি এ বাই বি। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে। তুমি এটাকে একটু সাজিয়ে লিখো, এ ইন্টু এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি, তাহলেই ডান পক্ষ। বুঝতে পেরেছ? তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ চলে এলো। এই অঙ্কটা তোমরা দেখতে পাবে তোমাদের টেস্ট পেপারে, মানে পর্ষদের টেস্ট পেপারে 399 পেজে আছে। তাহলে অঙ্কটা কি বলেছে, এক্স এস কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার বাই এ কিউব প্লাস 3ab স্কোয়ার সমান 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব বাই 3a স্কোয়ার বি প্লাস বি কিউব হলে দেখাতে বলেছে bx সমান ay। দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি। প্রথমে এখানে দেখো সব এক্স ওয়াই দিয়ে অঙ্কটা আছে, নিচে আছে এবি, এখানে এক্স ওয়াই, নিচে আছে এবি। আমরা যেটা করব, এই এক্স ওয়াইয়ের কাছে এই এক্স ওয়াইকে রাখবো, এবির কাছে এবিকে রাখবো, শুধু এইটা মনে রাখবে। তাহলে এইটাকে আমরা এখানে লিখব, এইটাকে এখানে লিখব, এক্স এস কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার, উপরে যা আছে থাক, আর নিচে লিখো এইটা 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, আর এইটাকে এখানে লিখো এ কিউব প্লাস 3ab স্কোয়ার, নিচে হবে 3a স্কোয়ার বি প্লাস বি কিউব। শুধু এক্স ওয়াইয়ের কাছে এক্স ওয়াইকে আমরা রেখেছি, আর এবির কাছে এবিকে আমরা রেখেছি। এরপর যেটা আমরা করব, এই দুপাশেই যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে কি আসে দেখো, আগে লব যা আছে লিখে দাও 3x ওয়াই স্কোয়ার প্লাস এইটা 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, লব প্লাস হর, এরপর লব মাইনাস হর। তাহলে লব যা আছে আগে লিখো 3x ওয়াই স্কোয়ার মাইনাস হর 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ডান সাইডেও আগে লব যা আছে লিখে দাও প্লাস হর 3a স্কোয়ার বি প্লাস বি কিউব, আর নিচে এ কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। তাহলে লব প্লাস হর আর লব মাইনাস হর, তুমি এখানে লিখতে পারো যোগভাগ প্রক্রিয়া করে পাই। দেখো উপরে যেটা আমরা পেয়েছি এটা কার সূত্র বলো তো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, দেখতে পেয়েছো একটা সূত্রে আছে, শুধু এলোমেলো করে সাজানো আছে। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এটা। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, আর নিচটা দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব।
তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। ডান সাইডেও সেম জিনিস হবে, এ প্লাস বি তার হোল কিউব, আর নিচটা হয়ে যাবে এ মাইনাস বি তার হোল কিউব। বুঝতে পেরেছ? এইটার হোল কিউব বাই এইটার হোল কিউবকে আমরা লিখতে পারি গোটাটার হোল কিউব, আর এইটারও গোটাটার হোল কিউব। তখন দুপাশে হোল কিউব আর হোল কিউব উঠে যাবে। তাহলে শুধু এইটা লিখলেই হবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি বাই এ মাইনাস বি। দুপাশে হোল কিউবটা তুলে দিয়ে আমি লিখেছি, কারণ এই গোটাটার হোল কিউব আর এই গোটাটার হোল কিউব, দুপাশে হোল কিউব আর হোল কিউব তুলে দাও, সেটা দেখানোর দরকার নেই। এইটা সমান এইটা, যেটা এসছে এইটাকে তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে প্রমাণটা চলে আসবে। কিন্তু আমি গুণ করছি, আমি আরেকবার যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি, তাহলেও দেখো উত্তরটা আসবে। তাহলে লব যা আছে আগে লিখে দাও, প্লাস হর, আর নিচে লব মাইনাস হর। তাহলে মাইনাস হর যখন করবে মাইনাস দিয়ে একবার গুণ করে লিখবে, লব প্লাস হর, আর নিচে লব মাইনাস হর। কি কাটছে দেখো তো, ওয়াইয়ের সঙ্গে ওয়াই, এখানে এক্সের সঙ্গে এক্স, বি এর সঙ্গে বি, আর এখানে এর সঙ্গে এ। যেটা থাকছে এখানে এক্স আর এক্স যোগ করলে 2x, আর নিচে আসবে 2y, আর এখানে দেখো এ আর এ 2a, নিচে আসবে 2b, 2 এর সঙ্গে 2, এই 2 এর সঙ্গে এই 2, কোনাকুনি গুণ করে দাও, তাহলে পাচ্ছি আমরা bx আর এখানে ay। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। শুধু যোগভাগ প্রক্রিয়া করা, তাহলে অঙ্কটা চলে আসবে। এরপর যে অঙ্কটা আছে এইটা তোমরা দেখতে হবে 386 পেজে। দেখো অঙ্কটা একবারই সহজ। কি বলেছে অঙ্কটা, যে 2x প্লাস 1/x সমান 2 হলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এইটার মান কত। তাহলে প্রথমে যেটা আছে এইটাকে আগে তুমি লসাগু করে দাও, x হবে লসাগু, উপরে হবে কত 2x স্কোয়ার প্লাস 1 সমান 2। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই কি পাবো, 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x। এরপর যেটা আমাদের চাইছে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1, এইটার মান আমাদের চাইছে। তাহলে x থাক, দেখো 2x স্কোয়ার প্লাস 1 তার মান কত 2x, তাহলে এই যে 2x স্কোয়ার প্লাস 1 এইটার জায়গায় আমরা বসাবো 2x, তাহলে 2x আর একটা x থাকছে। বুঝতে পেরেছ? 2x স্কোয়ার প্লাস 1 তার জায়গায় আমি বসেছি 2x, আর এই এক্সটা এখানে রেখেছি x, আর নিচে হবে 2x আর x 3x। x এর সঙ্গে x কাটো, এখানে কিছু নেই মানে কিন্তু 1 আছে, হ্যাঁ, কেউ আবার উত্তর 3 লিখে দেবেনি, তাহলে অঙ্ক ভুল হবে, 1/3। এইটি হয়ে গেল অ্যান্সার। শুধু লসাগুটা করে এখানে মানটা বসিয়ে দাও, একবারে ছোট অঙ্ক। দেখো এরপর যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটা 2 নম্বরের কোশ্চেন, এইটা তোমরা দেখতে হবে 382 পেজে আছে। কি বলেছে দেখো, যে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশিতত্ত্বের যৌগিক গড় 30। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান যথাক্রমে 20 এবং 21। তাহলে সঠিক যৌগিক গড়টা কত। দেখো 10 জন সদস্যের যে যৌগিক গড় সেইটা বলে দেওয়া আছে 30। তাহলে 10 জন সদস্যের মোট যোগফলটা কত হবে, তাহলে লিখে দাও 10 জন সদস্যের মোট যোগফল, তাহলে 30 গুণিত 10 সমান 300। গড় করতে এসছে 30, তাহলে মোট যোগফলটা কত 300। ঠিক আছে, এরপর এই 300-র মধ্যেই দেখো ভুলবশত যে দুটো সংখ্যা ছিল 15 আর 17 আছে, এই 300-র মধ্যেই আছে। তাহলে এই ভুলবশত সংখ্যাগুলোকে আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে 15 প্লাস 17
মোট কত হচ্ছে 32। এই 32 আমরা এখান থেকে আগে বাদ দেবো। তাহলে অতএব 300 মাইনাস 32 সমান কত হবে? 2 আছে 10, 8 দিতে 3 একে 4, 4 আছে 10 হবে 6, হাতে থাকবে 1 আছে 3 হবে 2। এইটি হচ্ছে 32 বাদ দিতে যে সংখ্যাটা। এবারে বাদ দেওয়ার পর সঠিক সংখ্যা আমাদের ধরতে হবে, একটা 20 আর একটা 21। তাহলে সঠিক যোগফলটা কত হচ্ছে দেখো, সঠিক যোগফল কত হবে? 268 তার সঙ্গে 20 তার সঙ্গে 21। মানে এই দুটা সংখ্যাকে এখান থেকে বাদ দিয়ে সঠিক দুটা সংখ্যাকে আমরা এখানে যোগ করেছি। দেখো কত হচ্ছে, 8 একে 9, 2 2 এ 4, 6 4 10 0, হাতে থাকবে 1, 2 একে 3, 309। 10টা সংখ্যার যোগফল যদি 309 হয় তাহলে সঠিক গড়টা কত হবে? সঠিক যৌগিক গড় সমান 309/10। একটার পর দশমিক বসিয়ে দাও, 30.9। এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? শুধু 10 জনের মোট যোগফল কত? 300। এই 300-র মধ্যে 15 আর 17 দুটো সংখ্যা আছে, তাহলে সেই দুটো সংখ্যাকে বাদ দিয়ে দাও। তার বদলে সঠিক যে দুটো সংখ্যা 20 আর 21 ওখানে যোগ করে দাও। যেটা হবে তাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলেই সঠিক যৌগিক গড়টা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দাও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।